বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, আমি আমার বিশ্রী রূপটাকে সিন্ধুকে বন্দি করে রেখেছি, সেটা বেরিয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতি আপনারই হবে। মহারাজের হুঙ্কার শুনে প্রিয়াঙ্কা চুপসে যায়। মহারাজের বাবা মহারাজকে শান্ত করতে চেষ্টা করে। মহারাজ বলে, কি শান্ত হব বাবা, তুমি তো দেখছো ভদ্রতার মুখোশ পরেছিলাম, তাতে কি হয়েছে? প্রিয়াঙ্কা দু হাত জোর করে মহারাজের সামনে দাঁড়ায়। মহারাজ বলে, তোমার আবার কি হলো? তুমি দু হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন? ভদ্রতার কোনো দাম নেই এই সমাজে। তখনই সেখানে পূজার মা, অনি, রিয়া সকলে চলে আসে। আর সকলকে দেখে মহারাজ ও পূজা সকলেই দারুণ খুশি হয়। আর প্রিয়াঙ্কার চোখে মুখে তখন বিষ ঝরতে থাকে। পূজার মা মহারাজকে বলে, আজ দোকানে বিশ্বকর্মা পুজো আছে, তুমি অবশ্যই আসবে বাবা, আর তোমার পুরো পরিবারকে নিয়ে আসবে। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে বলে, বাবা, আবার আপনাদের ডালার দোকানেও বিশ্বকর্মা পুজো হয় বুঝি? মহারাজ বলে, ডালার দোকান নয় মা, আখের দোকান। পূর্ণিমা বলে, বাবা তুই এবার মা বলে কাকে ডাকছিস? মহারাজ বলে, কেন, তোমাকে তো আমি মা বলেই ডাকি, অন্য কিছু বলে ডাকি কি? পূর্ণিমা বলে, না মানে তোর তো আবার অনেক মা আছে, শাশুড়ি মা। মহারাজ বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি। এরপরে মহারাজ মাধুরীকে বলে, মাধুরী যাও, মিষ্টির হাঁড়িগুলো নিয়ে যাও আর সকলকে মিষ্টিগুলো পরিবেশন করো। প্রিয়াঙ্কা বলে, ভাই মাধুরী এই বাড়ির কাজের লোক নয় কিন্তু। মহারাজ বলে, ও আচ্ছা, মাধুরী যে কে সেটা আপনাকে বোঝাতে হবে না প্রিয়াঙ্কা বৌদি। পূর্ণিমা মহারাজকে বলে, বাবা আজ অনেকদিন পর তোর মেজাজ দেখলাম মহারাজ, তোর বউয়ের জাদুটোনা কেটে গেছে বুঝি? পূজার মা তখন দু হাত জোর করে পূর্ণিমাকে বলে, দয়া করুন, আমরা একটু পরেই চলে যাব, তারপরে না হয় আপনি আপনার ছেলে বউকে যথেষ্ট শাসন করবেন। মহারাজ বলে, উনি ঠিকই বলেছেন মা, আমরা কোথাও যাচ্ছি না, আমরা সারা জীবন তোমার কাছে আছি। সে তোমার সংসার যতই ভেঙে যাক না কেন, আমরা তোমার সংসারকে ভাঙতে দেব না। এরপরেই দেখা যায় সৌরভ আর খোকন স্যার মহারাজের কাছে আসে। মহারাজের সকলের কাছ থেকে বিদায় নেয়, মহারাজের একটা জরুরি কাজ আছে। আর পূজার মা বলে, ঠিক আছে বাবা যাও, তবে সঠিক সময়ে পুজোয় এসো কিন্তু। মহারাজ বলে, অবশ্যই, আর আপনারা মিষ্টি জল খেয়ে তারপরে যাবেন, শুধু মুখে যাবেন না। এই বলে মহারাজ খোকন স্যার আর সৌরভকে নিয়ে বেরিয়ে যেতে চায়। তখনই সেখানে সোমনাথ আসে।